ওকে, সো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আই থিঙ্ক সবাই খুব খুব ভালো আছো। আজকে একটা আমি ট্রেড নেওয়ার এক ধরনের প্ল্যান করছি, রাইট? যেটা হয়তো ইউটিউবে আজ পর্যন্ত কাউকে হয়তো সেভাবে দেখোনি। আমি প্রথমেই একটা জিনিস ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এইটা কেউ ট্রাই করার চেষ্টা করো না ডেলিকার ডেলি, কারণ এটা ডেলিকার ডেলি লিটারেলি প্রচণ্ড রিস্কি। ইভেনচুয়ালি এরকমও না যে আমিও ডেলিকার ডেলি এরকম করি, সেটা কখনোই না, ঠিক আছে? ওই শখে হয়তো এক এক মাসে বা 2 মাসে একবার করলাম, ঠিক আছে। কারণ আমি আজকে যেটা করবো অ্যাকচুয়ালি ঠিক করেছি, সেটা হচ্ছে যে আমি নেক্সট 10 মিনিট বা 15 মিনিট ফাটাফাট ফাটাফাট স্ক্যাল্পিং করব। ঠিক আছে, একদম 10 মিনিট 15 মিনিট চার্ট ওপেন থাকবে। আমি বিভিন্ন পেয়ারে যেটাতেই আমি স্কোপ পাবো সেটাতে আমি খুব ফাটাফাট ফাটাফাট স্ক্যাল্পিং মারবো। 1:1 আমি টার্গেট নেওয়ার চেষ্টা করব, বা 1:1.5 আমি টার্গেট নেওয়ার চেষ্টা করব, দিয়ে বেরাবো। ঠিক আছে, তো আগামী 15 মিনিট আমি টার্গেট নেব। 15 মিনিটের মধ্যে আমি স্ক্যাল্পিং করব। সো এগেন অ্যান্ড এগেন আমি আবার বারবার বলে দিচ্ছি, বারবার রিপিট করে দিচ্ছি, এটা কেউ ট্রাই করবে না। জাস্ট এনজয় করো জিনিসটাকে, লাইক যে সিরিয়াসলি জিনিসটা পসিবল কি না অ্যান্ড কত সুন্দর লাগছে কি না লাগছে, তার জন্য এনজয় করো। বাট এটাকে ট্রাই করতে যেও না। আর ওই শখে এক একবার করলে মাসেটা সে বা 2 মাসে বা 3 মাসে বা 6 মাসে একবার ঠিক আছে। ইভেনচুয়ালি আমিও করি না ডেলিকা ডেলি, এরকম কেউ ভেবো না যে ডেলিকা ডেলি আমিও এরকম করি, এটা পসিবল না। ঠিক আছে, ক্যাপিটাল ওয়াইপ আউট হওয়ার ম্যাক্সিমাম চান্সেস, ক্যাপিটাল ওয়াইপ আউট না হলেও সাইকোলজি ডিস্টার্ব হওয়ার ম্যাক্সিমাম চান্সেস। জাস্ট এনজয় করো, আমি এনজয় পারপাসে এটা দিচ্ছি। জাস্ট তোমরা এখান থেকে বুঝতে পারবে যে হ্যাঁ, এতটা ফাস্ট এভাবে স্ক্যাল্পিং করা পসিবল। যদি তোমরা স্কিল ডেভেলপ করতে পারো তাহলে আমার মতন তোমরাও এরকম করতে পারবে, এটা একটা বুঝতে পারবে। দ্বিতীয়, জাস্ট ব্যাপারটা একটু এনজয় করতে পারবে, এই পারপাসেই, রাইট? চলো স্টার্ট করি। ঠিক আছে, আমি জাস্ট একটু সবগুলো প্রিপেয়ার করে নিই আমি স্টার্ট করছি, রাইট? নিউ ইয়র্ক সেশন মোটামুটি স্টার্ট হয়ে গেছে। তো অবভিয়াসলি গোল্ড এখন ডাউন সাইডে যাওয়ার, বাট আমি এখানে এখন স্ক্যাল্পিং আমি সেইভাবে দেখছি না। এখানে ছোট একটা স্ক্যাল্পিং আপসাইডে করা যেতে পারে, বাট আমি ট্রেন্ডের অপোজিটে আমি ট্রেড করতে রাজি না, রাইট? বিটিসি যদি আমি এখন দেখি, তো বিটিসিতেও আমি ফার্স্ট স্ক্যাল্পিং করার জন্য আপাতত সিচুয়েশান 1:2 এর দেখছি না। গোল্ড তো বললাম, গোল্ড এখান থেকে একটা ছোট্ট আপসাইড নেওয়া যেতে পারে। জাস্ট এইখান থেকে ট্রেডে আপস যে ক্যান্ডেল, রানিং ক্যান্ডেল, তার এইখানে নিচে স্টপ লস অ্যান্ড জাস্ট 1:1.5, বাট এটা প্রচণ্ড হাই রিস্কি ট্রেড হয়ে গেল। তার কারণ হচ্ছে যে জাস্ট ট্রেন্ডের অপোজিটে আর কি ট্রেড নেওয়া। ঠিক আছে, এইখান থেকে আমাদের এন্ট্রি হবে। সো এটা একটা আমাদের 1:1.5 আমি টার্গেট রাখবো, জাস্ট একদম 1:1.5, রাইট? তো এটা আমাদের ফার্স্ট স্ক্যাল্প। ওকে, আমি 5 মিনিটে আছি, এটা 1 মিনিটে ঢুকে আমার নেওয়াটা উচিত ছিল। ঠিক আছে, 1 মিনিট অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটাতে করে এন্ট্রি। এই ক্যান্ডেল লোয়ের নিচে আমি স্টপ লস রাখছি। ঠিক আছে, টার্গেট 1:1.5। এটা মেবি স্টপ লস যাবে, কারণ আমি প্রথমেই বলেছি এটা ট্রেন্ডের অপোজিটে, এটা আমাদের নেওয়া উচিতই হয়নি। বাট ঠিক আছে, নো প্রবলেম। সো দেখা যাক। অ্যান্ড তাও আবার Q4-এ আছি, এটা না নিলে বেস্ট হতো। ওকে, আমাদের স্টপ লস কমপ্লিট এটার। একটা ট্রেড, ফার্স্ট ট্রেডে আমাদের স্টপ লস গেছে। এটা স্টপ লস বোকার মতনই ট্রেডটা নেওয়া, কারণ বারবারই বলছি ওভারঅল 30 মিনিটে দেখলে বোঝা যাবে যে এইখান থেকে ট্রেড আমার প্ল্যান ছিল ডাউন সাইডের দিকে প্রাইস যাচ্ছে। ঠিক আছে, যাক, নো প্রবলেম। একটা আমাদের এসএল গেছে, রাইট? যদি দেখি এক্সচেঞ্জে ন্যাচারাল গ্যাসেও প্রাইস ডাউন সাইডে, এই জায়গা থেকে আপ সাইডে একটু প্রাইস নিচে আসুক। ইউরো ইউএসডি, ওকে, ইউরো ইউএসডিতে একটা আমাদের ট্রেড প্ল্যান করা যেতে পারে, এইখান থেকে লিকুইডিটি গ্র্যাব করেছে। সো এখন যে জায়গাটাতে করে আছে প্রাইস, এইখান থেকে আপসাইডের একটা ট্রেড প্ল্যান করতে পারি। এই সুইং লোয়ের নিচে আমাদের এসএল অ্যান্ড 1:1.5ই আমি টার্গেট রাখবো, রাইট? এখান থেকে একটা ট্রেড এটা করা যেতে পারে ইউরো ইউএসডিতে। তো দেখা যাক এটা আমাদের এসএল হিট হয় কি কি হয়, রাইট? জিবিপি ইউএসডি সেম হবে, ইউরো ইউএসডি যা করছে জিবিপি ইউএসডি সেম করবে, শুধু আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে এখানে একটা এফবিজি আছে, এখান থেকে প্রাইস আপসাইডে যেতে পারে। তো ঠিক আছে, জিবিপি ইউএসডিতে কোনো ট্রেড নেই আমাদের। ইথেরিয়ামও সেম। ওকে, আমরা রানিংয়ে এখানে একটা ট্রেড এটার প্ল্যান করলে প্ল্যান করা যেত, কিন্তু
প্রাইস ডাউন সাইডে আছে, এখান থেকে আমাদের একটা ট্রেড প্ল্যান রানিংয়ে করলে করা যেতে পারতো। ইকুয়াল লোয়ের নিচে আমাদের স্টপ লস 1:1.5 আমাদের টার্গেট হবে। ঠিক আছে, 1:1.5 এটা হবে আমাদের টার্গেট। ঠিক আছে, তো এটা একটা স্ক্যাল্প করা যেতে পারে। অ্যান্ড দে বাবা, স্ক্যাল্পিংটা কমপ্লিট কর। আমি বারবার বলছি 1:5 আমি রিস্ক রাওয়ার্ড রেশিও রাখবো। ঠিক আছে, 1:5 রিস্ক রাওয়ার্ড রেশিও কেন রাখছি এটা আমি কোনো এক সময় ভিডিওতে বলবো। 1:5 রিস্ক রাওয়ার্ড রেশিও উইনিং প্রবাবিলিটি অনেকটা বাড়ায়। ঠিক আছে, তো এটা 1:5 আমাদের যে স্ক্যাল্পিং কমপ্লিট, যে যদি 1:2 পাওয়া যায় বা আপসাইডে যদি যাই এই লিকুইড পর্যন্ত তো খুব ভালো, বাট স্ক্যাল্পিং হিসাবে আমাদের 1:5 যেটা ছিল এটা কমপ্লিট। তো বিটিসিতে আমাদের একটা স্ক্যাল্পিং কমপ্লিট, রাইট? গোল্ডের ক্ষেত্রে আমাদের এসএল গেছে 1 মিনিটে, নো প্রবলেম। আর এটা কিসে আমরা, ওকে, ইউরো ইউএসডিতে আরেকটা আমরা যেটা ট্রেড প্ল্যান করেছিলাম 1:1.5, এটাও হোপফুলি কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এবং এটা 1:24 টার্গেট দেওয়া উচিত। ঠিক আছে, তো আমাদের জাস্ট একটা এসএল গেছে এখন পর্যন্ত। ঠিক আছে, বাদ বাকি দুটো আমাদের টার্গেট হিট হয়েছে তিনটের মধ্যে। এইখানে এগেন আমি রিপিট করছি, প্লিজ, মানে আমি কন্টিনিউয়াসলি আমি স্ক্যাল্প নিয়ে যাব, ঠিক আছে, কিন্তু আপনারা কেউ এটা ট্রাই করবেন না। এটা দেখুন, ওকে, এটা আমাদের টার্গেট হিট, রাইট? এটা আমাদের টার্গেট হিট। তো 1:1.5 এটাতে আমাদের, তার মানে আমাদের মাথায় রাখুন, রাইট, দুটো আমাদের তিনটে স্ক্যাল্পিংয়ের মধ্যে একটাতেই আমাদের স্টপ লস গেছে গোল্ডে, সেটা আমার পাকামোর জন্যই গেছে, কারণ আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম গোল্ড ডাউন সাইডেই। তো এই ট্রেডটা বোকার মতন আমি নিয়েছিলাম, নেওয়ার কোনো মানে হয় না, বেকার ফালতু ফালতু সেলটা দিলাম। ঠিক আছে, নো প্রবলেম, একটাই আমাদের এসএল গেছে। ঠিক আছে, এইখান থেকে ট্রেড একটা প্ল্যান করলে করা যেতে পারে, বাট আমি এখন ইন্টারেস্টেড না ট্রেড প্ল্যান করতে। ঠিক আছে, কারণ সিনারিও এখনও ঠিকঠাক নেই। নো প্রবলেম, ঠিক আছে, ও ঠিকঠাক হোক। এখানে আমাদের গোল্ডে একটা এসএল গেছে। নাও বিটিসি, এক্সেলেন্ট, এক্সেলেন্ট বিটিসি। ঠিক আছে, বিটিসি আমাদের 1:2ই টার্গেট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যে বিটিসি 1:2 রীতিমতো কমপ্লিট। ঠিক আছে, আর ট্রেড নেওয়ার মতো সিনারিও, আমি আমি কন্টিনিউয়াসলি এখন 15 মিনিট ধরে আমি ট্রাই করব। ঠিক আছে, কোন পেয়ারে আমি ট্রেড পাচ্ছি সেই মতো আমি, অ্যান্ড আমি বলি ট্রেড লজিক কি আপনাদের মাথায় কাজ করতে পারে, যে কোন লজিক অনুযায়ী, ওকে, ওকে, এইখানে একটা ট্রেড প্ল্যান ছিল এক্সচেঞ্জ ইউএসডি, শেট 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 শেট, ওকে, এটা অনেক উপরে হয়ে যাবে আপসাইডে ট্রেড নেওয়ার জন্য। এরকম জায়গাতে হলে ঠিক ছিল, এরকম জায়গাতে হলে ঠিক ছিল। ঠিক আছে, নো প্রবলেম। আপনাদের অনেক মানে মনে হতে পারে যে ট্রেড নেওয়ার লজিক কি, ঠিক আছে, আমি এটা যদি নিচে এই জায়গাটাতে করে পেতাম তাহলে ভালো হতো। এই জায়গাটাতে করে স্টপ লস রেখে এটা 1:2 টার্গেট রাখা বা 1:1.5 টার্গেট রাখা যেত, যদি এরকম জায়গাতে ট্রেডটা পেতাম তো। ঠিক আছে, আমি যদি 1 মিনিটে যাই, 1 মিনিটে গেলে, হ্যাঁ, ওকে, 1 মিনিটে গেলে জাস্ট এই জায়গাটাতে এই ওপেনিংয়ে আমার আর এই এর নিচে এসএল হতো। ঠিক আছে, টার্গেট হতো আমার 1:2, বাট আনফর্চুনেটলি আমি এটা মিস করেছি। ঠিক আছে, যেটা মিস করেছি করেছি, সেটা নিয়ে ভেবে লাভ নেই। আপনাদের মনে হতে পারে যে আমি কিসের বেসিসে আমি স্ক্যাল্প নিচ্ছি। দুটো জিনিস, এক এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি আমি এখানে ইউজ করছি, আর তার সাথে লিকুইডিটি গ্র্যাপ আমি দেখছি। ঠিক আছে, এই সমস্তগুলোকে ইউজ করছি। এটাও মেবি মনে হয় 1:2 আমাদের কমপ্লিট হয়ে যেত। আহ, হ্যাঁ, এটাও 1:2 কমপ্লিট। তো আমাদের তিনটে ট্রেডের মধ্যে দুটো ট্রেডই 1:2 কমপ্লিট। একটা ট্রেডে আমাদের এসএল গেছে। আরে ইয়ার, জিবিপি ইউএসডি বক বক করতে করতে মিস গেছে। শেট, শেট ইয়ার, জিবিপি ইউএসডিতে দারুণ এই ট্রেডটা ক্যাপচার করা যেত। Shit. ঠিক আছে, আমাকে জাস্ট চেক করতে থাকতে হবে কন্টিনিউয়াসলি। একটা জায়গাতে আপনাদেরকে বোঝাতে গেলে আমি পারবো না। ওকে, এইখানে আমি মানে ডাউন সাইডে মার্কেট বলে গোল্ডের প্ল্যান ডাউন সাইডেই করতে হবে, কিন্তু ডাউন সাইডে এন্ট্রি নেওয়ার মতো কোনো রকম কোনো কিছু আমি পাচ্ছি না যেখান থেকে আমি এন্ট্রি নেব।
ঠিক আছে। এন্ট্রি নেওয়ার মতো কোনো কিছু দরকার, তো সেই এন্ট্রি নেওয়ার মতো কোনো কিছু আমি কনফার্মেশন গোল্ডে পাচ্ছি না নিচে জন্য। ঠিক আছে, এক্সচেঞ্জের এটা আমরা আরাম করে ধরতে পারতাম। এখন পর্যন্ত আমাদের 3টে ট্রেড হয়েছে। ঠিক আছে। উম, না, এখানে ও, এটা আমরা হোল্ড করে রাখলে এই ট্রেডটাতে যেতে পারতাম, বাট এটা রিস্কি হয়ে যাবে এখন এটাতে এন্ট্রি করা স্ক্যাল্প পারপাসে, রাইট। এটাতে রিস্কি হয়ে যাবে স্ক্যাল্প পারপাসে। না তো এটা এটা প্রথমে এরকম জায়গাতে করে ঢুকে এই ক্যান্ডেল লোয়ের নিচে স্টপ লস দিয়ে, সরি, এই ক্যান্ডেল লোয়ের নিচে স্টপ লস দিয়ে 1:2 টার্গেট এভাবে নিয়ে 1:2 টার্গেট নিয়ে প্ল্যান করা যেতে পারতো। ঠিক আছে, এই হচ্ছে সমস্যা, মানে খুব ফাস্ট আমাকে দেখতে থাকতে হবে। তো আমাদের 3টে ট্রেড হয়েছে, রাইট। আচ্ছা, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, আমরা এটাতেও ঢুকতে পারবো হোপফুলি। ওকে, এটাতেও ঢোকা যাবে, হ্যাঁ, এটাতেও ঢোকা যাবে। এটার নিচে স্টপ লস দিয়ে, এটার নিচে স্টপ লস দিয়ে ওভারঅল টার্গেট এত দূর পর্যন্ত রাখা যেতে পারে 1:3 টার্গেট হচ্ছে। 1:2ই আমরা আপাতত রাখি, কমপ্লিট হোক, তারপর দেখা যাচ্ছে 1:1.5 আমরা প্ল্যান করছিলাম, রাইট। 3 মিনিট, 1 মিনিট। ওকে, আমরা এই ক্যান্ডেলের এখানে আমরা ট্রেড নিলে বেস্ট হতো, বাট ঠিক আছে, নো প্রবলেম। এই ক্যান্ডেলের লোয়ের নিচে আমাদের এসএল 1:1.5। ওকে, তো এটা আমাদের 4 নম্বর ট্রেড, রাইট। এটা একটু ডিস্টার্ব করবে, মানে একটু হোল্ড করলে ঠিক আছে, বাদ কি জিবিপি ইউএসডি ফল করছে। মেবি এসএল যাবে। কেন এসএল যাবে আমি বলছি, আমি বলে দিই। জিবিপি ইউএসডি ফল করছে, অথবা ইউএসডি ফল করবে, কিছু করার নেই। আরেকটা ভুল আমাদের হয়েছে যেটা আমি মিস করে গেছি তাড়াহুড়োতে, আমি এই জন্যই বারবার বলছিলাম এই স্ক্যাল্পিংগুলো মানে করা খুব রিস্কি। প্রাইস অলরেডি এখান থেকে আপসাইডে অনেকটা গেছে, তো প্রাইস এখান থেকে রিট্রেস করতে আসবে, তারপর আবার আপসাইডে যাবে, তাই রিট্রেসমেন্টের টাইমিংটা আমাদের দেওয়া উচিত ছিল, বাট ঠিক আছে, নো প্রবলেম। দেখা যাক কী হচ্ছে। একটা স্পাইক ভাই, একটা স্পাইক মার। এইখানে অ্যাকচুয়ালি এই ক্যান্ডেল দুটো, এই ক্যান্ডেল দুটো, এই ক্যান্ডেল দুটো এখানে ডিস্টার্ব করছে, আর কিচ্ছু না। এই যে ক্যান্ডেল দুটো এখানে ডিস্টার্ব করছে। ঠিক আছে, এটা কস্ট টু কস্ট বেরিয়ে যায় আমাদের বেস্ট হবে, রাইট। মানে এইখান থেকে হয় কিছুটা টাইম পাস করে তারপরে স্পাইক নেবে। ঠিক আছে, এই যে এইখানকার এই এই কিছুটা লিকুইডিটিগুলো কমপ্লিট করে অ্যাবজর্ব করে তারপরে স্পাইক মারবে, আর না হলে এখান থেকে কিছুটা রিট্রেস করতে আসবে। তো দেখা যাক কি হচ্ছে। এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলোই মানে দুটো মিনিং দেখায়, ঠিক আছে। একটা মিনিং হচ্ছে যে যেটা বললাম, এখানকার যে লিকুইডিটিগুলো আছে সেগুলো অ্যাবজর্ব করা, ঠিক আছে। বাট মেনলি ম্যাক্সিমাম ক্যান্ডেল এখানে সব ইনডিসিশন ক্যান্ডেল, ম্যাক্সিমাম ক্যান্ডেল ইনডিসিশন ক্যান্ডেল। এই যে জিপি ইউএসডিতেও সেম, যেটা বললাম আপনাদেরকে, ওইখানেও যেটা, এখানেও সেম রিজেকশন এখান থেকে নিচ্ছে। আলটিমেট প্রাইস কিছুটা হয়তো আপসাইডে উঠবে, but এই যে ডিস্টার্বটা, এই ডিস্টার্বটাই হচ্ছে মেন ব্যাপার। ওর বাবা, ওট ওট ওট।
ওকে, বিটিসিতে নতুন ট্রেডের আমি আপাতত সিনারিও দেখছি না। গোল্ড, ও শেট, গোল্ড এখান থেকে আমরা একটা ডাউন সাইডের ট্রেড প্ল্যান করতে পারতাম। শেট 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 শেট, এই কন্টিনিউয়াসলি এরকম দৌড়ে বেড়াতে হবে? কোন চার্টের সিনারিও তৈরি হচ্ছে? ওকে, সোলানাতে এখান থেকে একটা ডাউন সাইডের ট্রেড প্ল্যান করা যেতে পারে চাইলে। এখান থেকে স্টপ লস 1:1.5। সোলানাতে একটা এখানে ডাউন সাইডের ট্রেড প্ল্যান করা যেতে পারে। ইউডিএসডি আমাদেরকে ঝুলিয়ে দিল। ওকে, এই সমস্ত ক্ষেত্রে আপনারা চাইলে সিটিসি বেরিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো প্রাইস যদি এই জায়গাটা ট্যাপ করে, তো এখান থেকে আমরা সিটিসি বেরিয়ে যাওয়ার প্ল্যানিং করব, কারণ এতক্ষণ টাইম হোল্ড করে স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে টেনশন নিয়ে লাভ নেই। প্রাইস জাস্ট আপসাইডে গিয়ে আমাদের কষ্ট একবার গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আর নাহলে যদি এবার এসএল চলে যেতে, এসএল চলে গেল, কিছু করার নেই। এটা সিটিসি বেরিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ আর কি। আর নাহলে মেবি এবার এসএল চলে যাবে, এসএল চলে গেলে এসএল চলে যাক। ওকে, এসএল, এটাতে এসএল হিট, ঠিক আছে? যেটা আপনাদেরকে বললাম যে এখানকার পিওআই ট্যাপ করছিল, যে কারণের জন্য প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, আমরা নেক্সট প্ল্যান করছিলাম হচ্ছে সোলানা। সোলানাতে দেখা যাক কী হচ্ছে। এগেন বিটিসি, ওয়াও এক্সেলেন্ট আপসাইড। গোল্ড এখানে ডিস্টার্ব করবে, গোল্ডের এখানে একটা সুন্দর ট্রেড ছিল। ওকে, এইখান থেকে রিজেকশন নিলে না আমরা একটা ট্রেড সিলভারে আপসাইডের প্ল্যান করতে পারি, এখান থেকে কোনো একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হলে। এইখান থেকে একটা আপসাইডের ট্রেড প্ল্যান করা যেতে, কিসে আছে আমরা? গোল্ডে। হ্যাঁ, এইখান থেকে একটা আপসাইডের ট্রেড প্ল্যান করা যেতে পারে, জাস্ট এর নিচে স্টপ লস। অ্যান্ড এটা একটু রিস্কি ট্রেড হবে, বাট দেখা যাক 1:1.5। ওকে, গোল্ডের যেটা আমাদের এখানে স্ক্যাল্পিং ছিল, গোল্ডের স্ক্যাল্পিংটা আমাদের কমপ্লিট, সরি 1:1.5। হ্যাঁ, গোল্ডের স্ক্যাল্পিংও আমাদের এখানে কমপ্লিট, ঠিক আছে? তার মানে আমরা এখন পর্যন্ত মেবি মনে হয় 6টা ট্রেড করলাম, 6টা ট্রেডের মধ্যে 2টো এসএল গেছে, একটা গোল্ডেই এসএল গেছে, এই যে এটা প্রথমেই গোল্ডে একদম এসএল গেছিলো আমাদের, আরেকটা এসএল গেল আমাদের ইউরো ইউএসডিতে এই জায়গাটাতে করে। ওকে, ইউরো ইউএসডি এখান থেকে একটা ট্রেড প্ল্যান করা যেতে পারতো, ঠিক আছে? স্টপ লস এই লোয়ের নিচে, এখানে 1.5, ঠিক আছে? এই জায়গাটাতে করে ইউরো ইউএসডি একটা ট্রেড প্ল্যান করা যেতে পারে। জিবিপি ইউএসডির কী সমস্যা আছে? ঠিক আছে, এখান থেকে একটা ইউএসডি ট্রেড প্ল্যান করা যেতে পারে। ইউএসডি আমাদের প্রথম ট্রেডটা ঠিকঠাক ছিল, পরের ট্রেডটা আমাদের এখানে এসএল দিয়েছে, আর তার মানে আমাদের দুটো এসএল এখন পর্যন্ত গেছে। ইউএসডি রেটে একটা ট্রেড এসএল গেছে, আর গোল্ডের একটা এসএল গেছে, রাইট? সো দেখা যাক আর কোথায় কি হচ্ছে। এগেন আমি রিকোয়েস্ট করছি বারবার, আপনারা এনজয় করুন টোটাল ব্যাপারটাকে। আমি এটুকুই আপনাদেরকে বলতে চাইছি, যদি আপনারা ট্রেডিংয়ে স্কিল তৈরি করতে পারেন, তো এই 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 মজাগুলো পাবেন ট্রেডিংয়ে, লিটারেলি পাওয়া পসিবল। বাট এটা ডেলিকার ডেলি করেন না, ইভেনচুয়ালি আমিও এটা ডেলিকার ডেলি করি না, করা পসিবলও না, কারণ সাইকোলজি ঠিকঠাক থাকবে না, ক্যাপিটালেরও মুশকিল হয়ে যাবে, ঠিক আছে?
এটা আমরা রিস্ক আর নেবো না, ঠিক আছে। ওই জন্য এটাতে আমরা করব কি, জাস্ট এই ক্যান্ডেলের যে লো, ঠিক আছে, এই ক্যান্ডেলের লো থেকে আমরা বেরিয়ে যাব। কোনো মতে আমরা ইউএসডিতে কোনো মতে আমরা রিস্ক নেব না, ঠিক আছে। তো আমাদের ট্রেলিং এসএল এনে রাখবো এই জায়গাটাতে করে, যদি এখানে টার্গেটই হয়তো কমপ্লিট হয়ে যাবে। বাট এই ট্রেডে আমরা একবার প্রফিট করেছি। আহ, আপনি মানে জাস্ট ব্যাপারটা যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই ট্রেডটার এখান থেকে বেরিয়ে যাওয়াটা বেস্ট, ঠিক আছে। এগেন আমি যেটা বোঝাতে চাইছিলাম, এই যে এই ট্রেডটার আমি বলছিলাম তখন এই জায়গাটায় বেরিয়ে যাওয়া বেস্ট, অতএব আমরা এই ট্রেডটার এই জায়গা থেকে আমরা বেরিয়ে যেতাম, ঠিক আছে, কারণ এখানে আমরা রিস্ক নেবো না তাই। তো আমি তত দূরই মার্ক করে রাখছি আমরা এটাকে, ঠিক আছে। ওকে, তো এইখান থেকে আমরা ট্রেলিং এসএল দিয়ে আমরা এটা ট্রেড থেকে বেরিয়ে যেতাম। আপনাদেরকে আমি বারবারই বলছিলাম, কারণ এখানে রিস্ক নেওয়াটা উচিত হবে না। এইখানে যেটা ছিল, আমরা এইখানে ইউএসডিতে যতটা এখানে ক্যাপচার করেছিলাম, যত পয়েন্ট, ঠিক আছে, আমরা তার থেকে অনেক ছোট পয়েন্ট, মোটামুটি তার হাফ পয়েন্ট আমরা এখানে কিন্তু এসএল দিয়েছি, ভাবুন। এই যে তার 50% এসএল আমরা মাত্র এখানে দিয়েছি। এটা 0.04% ছিল, এটা 0.04% ছিল, ঠিক আছে। প্রফিটটা ভালো করে বুঝুন, মানে ব্যাপারটা কিভাবে কাজ হচ্ছে। 0.0, এই যে 0.04% ছিল, আর এইখানে মাত্র 0.01%, অর্থাৎ এইখানে আমি যেটা প্রফিট করেছি সেই প্রফিটের একটা ছোট্ট পার্সেন্টেজ এইখানে স্টপ লস হিসাবে দিয়েছিলাম। এই যে এইখানে স্টপ লস হিসাবে দিয়েছিলাম। অতএব এইখানে যে প্রফিটটা করেছিলাম সেই প্রফিটটার 0.04%, আর এখানে 0.01% আমি এসএলএ দিয়েছি, মানে 0.03% এখন এই প্রফিটের আমার বেঁচে ছিল। প্লাস তারপরেও এখানে যেটা ছিল সেটা আমি এইখান থেকে দেখুন, এইখান থেকে আমার স্টপ, মানে এইখান থেকে আমি বেরিয়ে যাবো বলেছিলাম 0.01%, অর্থাৎ এইখানে যে এসএলটুকু গেছিলো সেটাও আমাদের এই ট্রেডটাতে কমপ্লিট মোটামুটি। যাই হোক, তাহলে এখন পর্যন্ত আমাদের যত কটা ট্রেড গেল তার মধ্যে দুটোই আমাদের এসএল হয়েছে, রাইট, দুটোই আমাদের এসএল হয়েছে। ট্রেড কটা হলো কাউন্ট করি, একটা, দুটো, প্রথম থেকে কাউন্ট করি। ট্রেড হলো বিটিসিতে একটা ট্রেড হয়েছে, রাইট, দুটো, তিনটে ট্রেড হলো, তিনটে ট্রেড, তিনটে ট্রেড, তিনটে ট্রেড, চারটে, পাঁচটা, ছটা ট্রেড হয়েছে, ছটা ট্রেড হয়েছে, ছটা ট্রেড হয়েছে। আরেকটা কিসের ট্রেড নিয়েছিলাম মনে পড়ছে না আমার, সিলভারে নিয়েছিলাম মনে হয়। ওকে, ছটা ট্রেড হয়েছে, সোলানাতে নিয়েছিলাম, রাইট। হুম, ছটা ট্রেড হয়েছে, সাতটা ট্রেড হয়েছে আমাদের। সাতটা ট্রেডের মধ্যে আমাদের এসএল গেছে, তার মানে একটা, বিটিসিতে মনে হয় একটা, না না, একটা, গোল্ডে গেছে একটা, দুটো এসএল গেছে আমাদের, আর হচ্ছে ইউরো ইউএসডিতে একটা গেছে, তিনটে এসএল গেছে আমাদের। তার মানে সাতটা ট্রেডের মধ্যে তিনটেতে আমাদের এসএল গেছে, চারটে ট্রেড আমাদের ঠিকঠাক প্ল্যানিং ছিল। নাও দেখি আর ট্রেডে প্ল্যান করা পসিবল কিনা। তাও সাতটার মধ্যে আমাদের বেকার এসএল গেছে গোল্ডের ওটাতে প্রথমবার, মানে বেকার মানে বেকারই এসএল দিয়েছি ওটাতে। ওকে, আমি এখানে নোট রাখি একটু, তাহলে মাথায় থাকবে, ঠিক আছে। ট্রেড হয়েছে আমাদের টোটাল সাতটা, আর যার মধ্যে এসএল গেছে আমাদের তিনটে, এবং সেই এসএলগুলো আপনারা দেখেছেন একদম ছোট 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 এসএল, অর্থাৎ ওভারঅল আমাদের লসের জায়গা নেই একদমই। এসএল আমাদের এখন পর্যন্ত তিনটে গেছে, রাইট। ট্রেড আমরা টোটাল সাতটা করেছি, ঠিক আছে। এটাতে একটা আপসাইডের ট্রেড প্ল্যান করা যেতে পারে, ঠিক আছে। এখানে একটা আপসাইডের ট্রেড প্ল্যান করা যেতে পারতে, এই ছোট এইখান থেকে ট্রেডটা নিলে এই এই জায়গাটাতে করে টার্গেট এসএল 1:1.5, ঠিক আছে। এটা একটা, এখানে একটা ছোট্ট স্ক্যাল্পিং করা যেতে পারে, এখানে ছোট্ট একটা স্ক্যাল্পিং করা যেতে পারে, বাট দেখা যাক কি হচ্ছে, কারণ ওভারঅল এই জায়গা থেকে একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে হয়তো, বাট দেখা যাক। মানে জাস্ট এই ক্যান্ডেলটা যখন আর কি রানিং ছিল তখন আমাদের এন্ট্রি, কেন এটা এন্ট্রি আমি বলে দিচ্ছি, ক্যান্ডেল সাইকোলজি থেকেও আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটাতে করে দেখুন ইকুয়াল লো ক্রিয়েট করেছে, অর্থাৎ এই যে এই জায়গাটাতে করে ইকুয়াল লো ক্রিয়েট করেছে, ঠিক আছে।
তো এখন আমি যাই করব সব কস্ট টু কস্ট সিটিসি মাথায় রাখুন, আমি এই জায়গাটাতে করে ট্রেডের কস্ট টু কস্ট সিটিসিতে আমি স্টপ লস লাগিয়ে রেখে দেবো এই ট্রেডটাতে, কারণ আমি এখন আর কোনো রকম লস আমি নিতেই যাব না। ওভারঅল আমি প্রফিটে আছি, লস আমি এখন কোনো মতে নিতেই যাব না। তো যাই হোক, এখানে আমাদের টার্গেট কমপ্লিট, ঠিক আছে। তো টোটাল আমাদের তাহলে ট্রেড হলো 8টা, এসএল গেছে আমাদের মাত্র 3টে, এটা টার্গেট আমাদের কমপ্লিট, ঠিক আছে। আর দেখি কোথাও কিছু করা পসিবল কিনা। ওকে, এইখানে না আমরা একটা বড় স্পাইক পাবো, আপসাইডে স্পাইক পাবো, কিন্তু আমাদেরকে এই যে বলতে বলতেই চলে আসলো, বলতে বলতেই চলে আসলো স্পাইক, একটা বড় স্পাইক পাবো আমরা। তো সেটা আমাদের উচিত ছিল ট্রেডের মানে এই রানিং ক্যান্ডেলের এই জায়গাগুলোতে ঢুকে এইখানে স্টপ লসটা রাখার এই স্পাইকটার জন্য। তো এটা তো আমাদের এন্ট্রি হয়নি আগে থেকে, তাহলে এটা আমাদের এন্ট্রি কাউন্ট করে লাভ নেই। বাট আপনি চাইলে এখান থেকে ট্রেডটার এন্ট্রি হতো জাস্ট এই ক্যান্ডেল যেটা স্টার্ট হলো সেই জায়গাটাতে করে, আর জাস্ট আগের ক্যান্ডেলের লোয়ের নিচে স্টপ লস রাখুন। 1:2 টার্গেটও যদি আপনি রাখতে চান, 1:2 টার্গেট আপনার ইজিলি কমপ্লিট হয়ে যেত, ঠিক আছে এটাতে। তো এই তো স্পাইকের কথা বলতে বলতে তো আপসাইডে চলে গেছে, তো এটা আমাদের ট্রেড হিসাবে হতো না। ও শেট, ইথেরিয়ামে দারুণ ট্রেড ছিল, একটা দারুণ ট্রেড ছিল এই জায়গা থেকে ট্রেড ছিল। আহ, এই জায়গাতে আমাদের স্টপ লস হতো 1:5, একদম কমপ্লিট। কেন? সেম জিনিস যেটা আপনাদেরকে আমি ন্যাচারাল গ্যাসে দেখালাম, দেখুন ইকুয়াল হাই, ইকুয়াল হাই ক্রিয়েট করেছে। ইকুয়াল হাই ক্রিয়েট করেছে মানে কি? ইকুয়াল হাই ক্রিয়েট করেছে মানেই হচ্ছে এই জায়গা থেকে বাইং প্রেশার এসেছিল, দিয়ে নিচে এসেছিল প্রাইস, এইখান থেকে আবার আপসাইডে, সরি এই জায়গা থেকে সেলিং প্রেশার এসেছিল, দিয়ে প্রাইস নিচে এসেছিল, এখান থেকে প্রাইস আবার আপসাইডে যাওয়ার চেষ্টা করলো, সেম জায়গা থেকে ডট টু ডট সেম জায়গা থেকে আবার সেলিং প্রেশার, প্রাইস ডাউন সাইড। তো অতএব এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে আমাদের দারুণ একটা স্ক্যাল্পিং ছিল। ইভেনচুয়ালি এটা আপনারা এইভাবেও করতে পারতেন। এইখানে আপনার এই যে দেখুন, দেখুন দেখুন শেট, দারুণ ট্রেড ছিল ইথেরিয়ামে, একটা অসাধারণ ট্রেড ছিল এটা, মানে আমরা প্রথমে মিস করে গেলাম তাই, আর অসাধারণ স্ক্যাল্পিং ছিল এটা একটা, ঠিক আছে, অসাধারণ স্ক্যাল্পিং। অ্যান্ড প্রাইস ওয়েট করুন একদম এই নিচ পর্যন্ত আসবে, শেট। বাট ঠিক আছে, নো প্রবলেম। এই যে সেম বিটিসিতেও, বিটিসিতেও সেম আমাদের সুন্দর একটা স্ক্যাল্পিং ছিল, ঠিক আছে, নো প্রবলেম। গোল্ড ট্রেড নেওয়ার মতো আর ওহো, ওহো, ভাই ন্যাচারাল গ্যাসে কি ক্যান্ডেল বানালো সত্যি, এ ক্লাস। ওহো হো 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 হো, এক্সেলেন্ট 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 এক্সেলেন্ট। এখানে একটা ডাউন সাইডের ট্রেড, এটাও ক্যাপচার করা যেত। কিভাবে ক্যাপচার করা যেতে পারতো? সেম আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি, তো আপনাদেরকে লাইভ, ঠিক আছে। এইখানেও দেখুন এই যে ইকুয়াল হাই ক্রিয়েট হয়েছে, এই যে ইকুয়াল হাই, এই দুটো ক্যান্ডেলে ইকুয়াল হাই, মানে অ্যাকচুয়ালি এই বললাম না আপনাকে যে এই জিনিসটা ডেলি পসিবল না, আপনি কত মানে এভাবে সাফেল করবেন, মানে এই যে প্রত্যেকটা চার্ট পরপর পরপর দেখা পসিবলই না, ঠিক আছে। যখনই এখানে ইকুয়াল হাই ক্রিয়েট করলো, এসে এখানে ক্লোজ করলো, এইখান থেকে এন্ট্রি হতো, ইকুয়াল হাইয়ের উপরে আপনার স্টপ লস 1:2, 1:2, আপনি টার্গেট রাখুন, দেখুন এটা কতটা আপনি পেতেন। সেম জিনিসই যেটা আপনাদেরকে যে আমি ইথেরিয়ামে দেখালাম, ইথেরিয়ামে দেখালাম, দেখুন ইকুয়াল হাই, প্রাইস ফল করছে। সেম জিনিসই দেখুন ন্যাচারাল গ্যাসে আপনাদেরকে দেখাচ্ছি, সরি ন্যাচারাল গ্যাসে দেখাচ্ছি আপনাদেরকে, ইকুয়াল হাই, প্রাইস ফল করছে। সেম একদম আপনাদেরকে লাইভ চার্টে আমি একদম দেখাচ্ছি, এবং আপনাদেরকে লাইভ চার্টে আমি রীতিমতো ট্রেডগুলো আমি করে দেখালাম, যে 8টা ট্রেড নিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখালাম। এবার আমি আপনাদেরকে বোঝাতে না গেলে, আমি যদি পিওরলি চার্টে ফোকাস থাকতাম, তো তাহলে এই ট্রেডগুলো ধরা পসিবল ছিল, ঠিক আছে। এই দেখুন গোল্ডে এখান থেকে একটা আরাম করে আপনি ট্রেড যদি আমরা প্ল্যান করি, তো এখান থেকে আরাম করে ট্রেড প্ল্যান করলে করা যেতে পারতো, এই জায়গাটাতে করে স্টপ লস দিয়ে এইখান থেকে 1:2 নিয়ে একটা ট্রেড প্ল্যান করা যেতে পারতো, 1:1 1:4, হ্যাঁ 1:1.5,
এখান থেকে একটা ট্রেড প্ল্যান করা যেতে পারতো, যদিও যদিও প্রাইস এখানে প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করছে, বাট বা আপনি 1:1 টার্গেট রাখুন, সব থেকে বেস্ট। আপনি যদি এখন সেফ থাকতে চান 1:1 টার্গেট রাখুন, সবচেয়ে বেস্ট। 1:1 টার্গেট তো কমপ্লিট হয়েই আছে রীতিমতো, এই যে 1:1 টার্গেট অলরেডি কমপ্লিট হয়েই আছে, ঠিক আছে। কারণ এখন আপনি সেফ আছেন, কারণ আপনার অলরেডি প্রফিট আছে। আমরা 8টা ট্রেড করেছি, 8টা ট্রেডের মধ্যে 3টে আমাদের এসএল গেছে, 5টা ট্রেড আমাদের প্রফিটে আছে। অতএব এখন আপনি 1:1 টার্গেট রেখেও আপনি আরাম করে চলতে পারেন, এবং সেখানে 1:1 টার্গেট এখানে ইজিলি কমপ্লিট, ঠিক আছে। তো আহ, এটা করা যেতে পারতো। এটা করা যাওয়ার কারণ কি, এটা হওয়ার কারণ কি, আমি কেন এখানে বললাম যে এখানে আমি ট্রেড নেব। সেম লজিক, সেম লজিকই আপনাদেরকে আমি বলছি, আর কোনো লজিক নাই, একটাই লজিক। মানে ওই একটা লজিকের উপরেই আপনাদেরকে আমি অনেক কটা একদম লাইভ মার্কেটে আমি দেখিয়ে দিলাম। এইখানেও দেখুন, এই জায়গাটাতে করে ইকুয়াল লো দেখতে পাবেন, এই জায়গাটাতে করে ইকুয়াল লো আছে, এই জায়গাটাতে করে ইকুয়াল লো আছে। যেহেতু ইকুয়াল লো হয়েছে, পরের ক্যান্ডেলের এই জায়গাটাতে করে আপনার এন্ট্রি হবে। পরের ক্যান্ডেলের এন্ট্রি হওয়ার পর এই ক্যান্ডেলের লোয়ের নিচে বা ইকুয়াল লোয়ের ওখানে আপনি এসএল রাখুন, 1:1 টার্গেট রাখুন, আরাম করে কমপ্লিট। এই ইকুয়াল হাই ইকুয়াল লো আপনি কোথাও এই স্ট্র্যাটেজি পাবেন না, বা আপনাকে কেউ দেখাবে না লাইভ মার্কেটে, লাইভ চার্টে কেউ দেখাবে না। আমি কন্টিনিউয়াসলি আমি এইটা মানে চার্ট ওপেন করে কন্টিনিউয়াসলি আপনাদের সামনে এগুলো করে যাচ্ছি। আমি কোনো কিচ্ছু না, আপনাদেরকে আমি বললামই যে এটা আমি আপনাদের সামনে লাইভ করবো। এটা যদি 1:1.5 নেন, তো 1:1.5 এখানে কমপ্লিট, 1:1.5 এই জায়গাটাতে করে কমপ্লিট হয়ে আছে। হ্যাঁ, এই জায়গাটা করে কমপ্লিট হয়ে আছে। এটা আর 1:2 আপনাকে কমপ্লিট করে দেবে। লাইভ চার্টে আপনাদের সামনে আমি সমস্ত কিছু আপনাদেরকে শেখাচ্ছি, দেখাচ্ছি এবং ট্রেড নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 9 নম্বর ট্রেড হলো। আমরা কোথায় মার্ক করছিলাম, কিসে মার্ক করছিলাম, ন্যাচারাল গ্যাসে মার্ক করছিলাম। ওকে, তাহলে আমাদের ট্রেড হলো আলটিমেট 9টা ট্রেড হলো। এই ট্রেডটা যদি আমরা ধরি, 9টা ট্রেড হলো, রাইট। সো গোল্ডে আপনাদেরকে দেখালাম, এগুলো জাস্ট 1 মিনিটের ফাটাফাট স্ক্যাল্পিং। কন্টিনিউয়াসলি আমি লাইভ চার্টে আপনাদের সাথে বক বক করছি, আর আপনাদের সামনে আমি ট্রেড নিয়ে দেখাচ্ছি। জাস্ট স্কিল ডেভেলপমেন্ট করুন, আর কিচ্ছু লাগবে না। আমি জেনুইনলি বলছি, স্কিল ডেভেলপ করুন, আর কিচ্ছু লাগবে না। সত্যিই সব কিছু পসিবল। হ্যাঁ, আবারও আপনাদেরকে আমি সাবধান করছি, এই জিনিসটা ডেলি পসিবল না, কারণ আপনার সাইকোলজি ডিস্টার্ব হবে, যেটা আপনার মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকবে না। মজার জন্য এক একদিন করলেন ঠিক আছে, বাট এটা যে পসিবল সেটা লাইভ মার্কেটে আপনাদেরকে ডাইরেক্ট আমি করে করে লাইভ মার্কেটে চার্টে চার্টে দেখাচ্ছি। এবং এই যে ইকুয়াল হাই এবং ইকুয়াল লো, এটাও এক ধরনের স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখানো হয়ে গেল। লাইভ মার্কেটে লাইভ চার্টে আপনাদেরকে ইকুয়াল হাই ইকুয়াল লো এর স্ট্র্যাটেজি শেখানো হয়ে গেল, ঠিক আছে। ইকুয়াল হাই ইকুয়াল লো অনুযায়ী ট্রেড প্ল্যান করা। আমি কোনোদিন পসিবল যদি হয়তো ইকুয়াল হাই ইকুয়াল লো নিয়ে আমি স্ট্র্যাটেজি দিয়ে দেবো। ওকে, এগেন সেম কন্ডিশন, কমেন্টে ইকুয়াল হাই ইকুয়াল লো স্ট্র্যাটেজি চাই, কমেন্ট করুন। 500 কমেন্ট আমার দরকার। আপনি 500 কমেন্ট আমাকে এনে দিন, ইকুয়াল হাই ইকুয়াল লোর স্ট্র্যাটেজি চাই আমার স্ক্যাল্পিংয়ের জন্য। আমি আপনাকে এই স্ট্র্যাটেজিটা দিয়ে দেবো, আমি ইউটিউবে আপলোড করে দেবো। এই যে ইকুয়াল হাই, আমি এই যে ইকুয়াল লো দেখছেন, আমি সব কটাতে আপনাদেরকে আমি একদম ওপেনলি দেখালামই তো। এই যে কোথায় গেল, সরি, কোথায় ইথেরিয়াম কোথায় গেল, হ্যাঁ, এই যে ইথেরিয়াম ইকুয়াল হাই দেখুন আপনাদের সামনেই আমি দেখালাম, রাইট। তারপরে আরেকটা কোথায় আমরা দেখালাম, আরেকটা কোথায় আমি দেখালাম আপনাদেরকে, গোল্ডে ইকুয়াল লো আপনাদের সামনেই আমি দেখালাম। আরেকটা কোথায় যেন আমি দেখালাম, হ্যাঁ, এই যে ন্যাচারাল গ্যাস ইকুয়াল হাই আপনাদের সামনে ইকুয়াল হাই ইকুয়াল লো নিয়ে তিনটে ট্রেড আপনাদের চোখের সামনে আমি দেখালাম, ইকুয়াল হাই ইকুয়াল লো নিয়ে, এবং দারুণ স্ট্র্যাটেজি। ইকুয়াল হাই ইকুয়াল লো এই ক্যান্ডেলটাতেও রানিংয়ে এন্ট্রি নেওয়া যেতে পারতো আমাদের চাইলে, ঠিক আছে। এই যে দেখুন ইকুয়াল হাই ইকুয়াল লো এর মজা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আরেকটা দেখুন, এই দেখুন ইকুয়াল লো, আরাম করে আপনার স্টপ লস এটার নিচে, ইকুয়াল লো এর নিচে আপনার স্টপ লস 1:2 1:3 যত খুশি আপনি টার্গেট রাখুন, 1:5 আপনাকে রিস্ক রিওয়ার্ড রেশিও দিয়ে চলে গেছে, শুধু ইকুয়াল হাই ইকুয়াল লো স্ট্র্যাটেজি দিয়ে। এখানে বলছি 500 কমেন্ট আর আমাকে 1000 লাইক এনে দিন। ইকুয়াল হাই ইকুয়াল লো স্ট্র্যাটেজি চাই, আপনি কমেন্টে আমাকে লিখে দিন, 500 কমেন্ট আমাকে এনে দিন।
আমি আপনাদেরকে ইকুয়াল হাই ইকুয়াল লো স্ট্র্যাটেজি আমি ইউটিউবে ফ্রি অফ কস্ট আমি আপলোড করে দেবো, এবং এটা লাইভ মার্কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এরকম না যে কাট 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 করে কেটে 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 দেখাচ্ছি, সব লাইভ মার্কেটে চলছে, একটাও আমি এখানে লোকানো ছোপানো কিচ্ছু করছি না, সব আপনাদের সামনে চলছে, রাইট? সো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড ঠিক আছে, আমি আর ট্রেড নেওয়ার প্ল্যান করছি না, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখুন কত নেবেন আপনি, এই দেখুন ইকুয়াল হাই, ইকুয়াল হাই, ইকুয়াল হাই, নিন আপনি কতটা নেবেন। সরি, এটা এই জায়গাটাতে ঢুকবে, কারণ এই জায়গাটাতে করে এন্ট্রি হবে, রাইট? হুম, 1:2.85, আপনাদের চোখের সামনে স্ট্র্যাটেজি চলছে, ঠিক আছে? এছাড়াও স্ক্যাল্পিংয়ের আরও অনেক স্ট্র্যাটেজি আছে, যেমন এই যে আমি এগুলো যেগুলো ট্রেড নিয়েছিলাম, এগুলো ইকুয়াল হাই লো নিয়ে না, এগুলো নিয়েছিলাম এগুলো ইকুয়াল হাই লো নিয়ে না, ঠিক আছে? যে এইখানে একটা সুন্দর ট্রেড ছিল, এটা ইকুয়াল হাই লো নিয়ে না, এগুলো আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে আমার পার্সোনালি। তো সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে আমি ভবিষ্যতে পসিবল হলে আমি শিখিয়ে দেবো, রাইট? সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। এই দেখুন এখানে একটা দারুণ ট্রেড ছিল, আমি বক বক করতে গিয়ে দেখা হয়নি, এটার উপরে স্টপ লস, এটা আপনি 1:2 এটা টার্গেট রাখুন, বা এই ক্যান্ডেল লোয়ের নিচে টার্গেট রাখতে পারেন, ঠিক আছে? 1:5 তো সবচেয়ে হচ্ছে বেস্ট, বা যেহেতু আপনি এখন সেফ জোনে আছেন ওই জন্য আপনি 1:1 টার্গেট রেখে চলতে পারেন, ঠিক আছে? আর না হলে যে 1:5 কমপ্লিট, আপনাদেরকে আমি বললাম 1:2 এই ক্যান্ডেলের নিচে গিয়ে আপনি এখান থেকে টার্গেট রাখতে পারেন, আপনি সেটাও করতে পারেন। তো এটা একটা সুন্দর ট্রেড, এটা ইকুয়াল হাই ইকুয়াল লো নিয়ে না, এটা অন্য একটা স্ট্র্যাটেজি অনুযায়ী এটা ট্রেড। এই সেম স্ট্র্যাটেজিতে আপনাদের সামনে আমি আরও দুটো ট্রেড করেছি, ঠিক আছে? আর এই একটা ট্রেড, ঠিক আছে? তো এই হচ্ছে মজা, মানে ট্রেডিং স্কিল যেটা, এই স্কিলটাকে ডেভেলপ করুন, ট্রেডিং স্কিলটা ডেভেলপ করুন, বাদবে কি আর কোনো কিচ্ছু নেই, ঠিক আছে? ট্রেডিং স্কিল ডেভেলপ করুন, এভরিথিং ইজ পসিবল, ঠিক আছে? এভরিথিং ইজ পসিবল, এটা যদি 1:1.5 রাখেন তো আপনার অনেকক্ষণ আগেই এটা আপনার কমপ্লিট, ঠিক আছে? সো এটা একটা আপনি নিতে পারেন, ঠিক আছে? এই দেখুন এইখানেও ঢোকা যেত আমাদের ট্রেডে, ঠিক আছে? আসলে আমি আপনাদেরকে বিভিন্ন চার্টে দেখাতে গিয়ে হচ্ছে কি, আমি নিজে মানে এই হয় লাইভ মার্কেটে বক বক করে বোঝাতে গেলে আর নিজের ট্রেড ঠিকঠাকভাবে করা যায় না। বিটিসিতে যেমন এখানে খুব সুন্দরভাবে ফল করছে, উম, এই যে এখান থেকে প্রাইস আপসাইডে যাওয়ার প্ল্যান করছে, এই যে জিবিপি ইউএসডিতে এখানেও সুন্দর একটা এখান থেকে আপসাইডের ট্রেড প্ল্যান করা যেত। জিবিপি ইউএসডিতে এখান থেকে এই যে রানিং ক্যান্ডেলে আপনি সুন্দর একটা ট্রেড প্ল্যান করতে পারতেন চাইলে, এই রানিং ক্যান্ডেলে এই জায়গাটাতে করে, ঠিক আছে? তো বাট ঠিক আছে, এত ফ্ল্যাকচুয়েট করে লাভ নেই। ইথেরিয়ামে খুব সুন্দর একটা ট্রেড ছিল এই জায়গাটাতে করে, আমরা মিস করে গেলাম, মানে এই এই হচ্ছে সমস্যা, মানে বক বক করতে গেলে নিজে ট্রেড করা হয় না, আর নিজে ট্রেড করতে গেলে বোঝানো হয় না, ঠিক আছে? আই হোপ আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। টোটাল অ্যাকচুয়ালি 9টা ট্রেড হয়েছে, আমি চাইছিলাম যে আর একটা ট্রেড নিয়ে 10টা ট্রেড আমাদের কমপ্লিট করে দিতে, ঠিক আছে? তো 10টা ট্রেড কমপ্লিট হয়ে গেলে আমাদের মানে আমাদের তাহলে কি হলো, টোটাল ট্রেড নেওয়া হলো হচ্ছে 9টা, তার মধ্যে এসএল গেছে আমাদের 3টে, আহ, তার মানে আমাদের টার্গেট হিট হয়েছে বা প্রফিট হয়েছে 6টা, রাইট? প্রফিট হয়েছে আমাদের 6টা, এবং যার মধ্যেও আপনাদেরকে আমি দেখালাম যেই এসএল কটা গেছিলো, একটা আমার বেশি পাকামোর জন্য গেল, যেটা আপনাদেরকে প্রথমে বললাম গোল্ডে, ঠিক আছে? তো সেটা যদি আমি পাকামো মেরে তখন না নিতাম তাহলে হিসাবে দুটো এসএল যায়, কারণ সেটা ট্রেন্ডই আমাদের দিকে ছিল না। আর একটা এসএল যেটা আপনাদেরকে বললাম ওটা রিস্ক ম্যানেজমেন্ট ওয়াইজ তো 0.01% মাত্র রিস্ক ছিল আমাদের, ঠিক আছে? তো এইখান থেকে একটা ট্রেড আপসাইডের না নেওয়াটা ঠিক হবে না, কারণ এইখান থেকে প্রাইস ডিস্টার্ব করবে। আহ, ঠিক আছে, যদিও প্রাইস আবার ব্রেক করে যাবে হোপফুলি, ঠিক আছে? বাট স্টিল ইথেরিয়ামে এইখান থেকে খুব সুন্দর একটা ট্রেড নেওয়া যেতে পারতো, 1:1.5 একটা এখান থেকে প্ল্যান করলে করা যেতে পারতো, ঠিক আছে? কিন্তু প্রাইস
অলরেডি প্রাইস এখানে সাইডওয়েজ। আপনারা আগামীকালকে একটা ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? সেই ভিডিওতে দেখতে পাবেন এটা একটা পিং পং এরিয়া, ওই ভিডিওতে পিং পং এরিয়া বলে বোঝানো আছে, ঠিক আছে? অ্যান্ড আপনারা যখন কেউ দেখবেন ওই ভিডিওটা, তারপর আমাকে জানাবেন এই জায়গাটাকে কি জায়গা বলে, মানে এটাকে তো পিং পং এরিয়া বলে অবশ্যই, সেটা ওই ভিডিওতে আমি বলে দিয়েছি। আগামী কালকে ভিডিওটা পেয়ে যাবেন মেবি, ঠিক আছে? মানে আমি আজকে রেকর্ড করছি, আজকের হিসাবে বলছি। যদি কেউ পরে এই ভিডিওটা দেখেন, ওই ভিডিওটা আগে দেখে থাকেন, তাহলে আপনারা বলবেন এই এরিয়াটাকে কি এরিয়া বলে এবং এরপরে এখানে মার্কেটের কোন দিকে মুভ দেওয়া উচিত। আমি ওই ভিডিওতে 1 ঘন্টার ক্লাস আছে, 1 ঘন্টার ক্লাসে আমি বক বক করে পুরো ব্যাপারটা আমি বুঝিয়েছি। আপনাদের বলতে পারা উচিত এটা একটা পিং পং এরিয়া, এই এরিয়ার পর প্রাইসের কোন দিকে মুভ করা উচিত, এটা কিন্তু আপনাদের বলতে পারাটা উচিত, রাইট? যাই হোক, তো আজকে তাহলে এইখানেই এন্ড করি, ঠিক আছে? ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে হয়ে গেল, আমি মানে এতটা বড় ভিডিও করতে চাইনি। আমি ভেবেছিলাম যে 4-5টাই ট্রেড নেব, তো বাট আলটিমেট আর কি অনেক কটাই হয়ে গেল আর কি, আপনাদের বোঝানো হয়ে গেল। প্লিজ কমেন্টে লিখুন, আমি বারবার বলছি আপনাদেরকে, যদি ইকুয়াল হাই ইকুয়াল লোয়ের যদি স্ট্র্যাটেজি চাই তো সেটা লিখুন। অ্যান্ড ফাইনালি আপনাদের সামনেই লাইভ ট্রেড করে আমি আপনাদেরকে দেখালাম যে স্ক্যাল্পিং কত সুন্দরভাবে করা যেতে পারে যদি আপনার কাছে স্কিল থাকে তো, ঠিক আছে? আর আরেকটাও যেটা কথা আমি বারবার বলছি, আপনারা যারা নতুন চাইলে ডেসক্রিপশানে চলে যান, গিয়ে আমার অ্যাপ ডাউনলোড করে নিন। অ্যাপের ওখানে আপনারা ফ্রি কোর্স আছে, ফ্রি কোর্স আপনারা আরাম করে দেখতে পারবেন, সেখান থেকে শিখতে পারবেন। ফ্রি কোর্সটা আমি স্টার্ট করে দিয়েছি অলরেডি, যারা কাল পরশুর মধ্যে দেখছেন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? নাহলেও 1 দিন 2 দিন পর দেখবেন অ্যাপে পেয়ে যাবেন, অ্যাপে ফ্রি কোর্স আছে। আপনারা যান, গিয়ে অ্যাপের ফ্রি কোর্সটা আপনারা দেখে নিন, আপনাদের অনেকটা কাজে লাগবে, ঠিক আছে? আর বাদ বাকি আমি লাস্টবারের মতো আপনাদেরকে বলছি যে এই ব্যাপারটা ডেলি করবেন না, এটা ডেলি করা পসিবল না, লিটারেলি খুব টাফ ব্যাপার। আপনি মানে যদি স্কিল আপনার সেই মানে আপনার এক্সপিরিয়েন্স যদি সেই লেভেলে চলে যায়, আর স্কিল যদি আপনার সেই লেভেলে ডেভেলপমেন্ট হয়ে যায়, ঠিক আছে? যেমন আপনাদেরকে আমি লাইভ মার্কেটে দেখালামই আর কি, সেই লেভেলে যদি আপনারা মোটামুটি স্কিল যদি একটা ভালো জায়গায় চলে যায়, তখন এগুলো তাও মাসে একবার একটু মজার জন্য করলে করতে পারেন, ডেলি এটা করবেন না। আমার এইসব দেখানোর উদ্দেশ্য কি? আমি খুব ক্লিয়ারলি একটা কথা বলেই দিই, আমার কোনো দিনই উদ্দেশ্য শো অফ বা এইসব জিনিস কোনো দিনই আমার মধ্যে উদ্দেশ্য ছিল না। ইভেনচুয়ালি আমি ইউটিউবে ভাই অ্যাক্টিভও থাকতাম না, যারা পুরনো আমার তারা সবাই জানে, আর যারা নতুন তোমরা গিয়ে দেখতে পারো। মানে আগে আমি 1 মাস পর ভিডিও দিয়েছি, ঠিক আছে? তো আমার টেন্ডেন্সি কখনোই ছিল না যে ইউটিউবে শো অফ বা হ্যান ত্যান মানে এরকম কিছু ব্যাপার। বাট আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে যে 2026 আমি প্ল্যান করেছি যে আমি যে স্কিল ডেভেলপমেন্ট করেছি, আমার ভেতরে যে স্কিলটা আছে, সেই স্কিলটা তোমাদেরকে শেখানোর ব্যাপারে, ঠিক আছে? তো সেটাই আমি চেষ্টা করছি, বাদ বাকি দেখা যাক কতটা কি হয়। যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড আরেকবার আমি রিমাইন্ড করিয়ে দিচ্ছি, আমাদের ফাইনালি আজকে যেটা হলো সেটা হচ্ছে টোটাল আমরা 9টা ট্রেড নিয়েছিলাম, 9টা ট্রেডের মধ্যে আমাদের 6টা প্রফিট, 3টে মাত্র স্টপ লস। তো আমি 2টো স্টপ লস কাউন্ট করছি, তার কারণ একটা স্টপ লস আমাদের পাকামোর জন্য গেছে গোল্ডের, ওটা আমার খুব গায়ে লাগছে এখন পর্যন্ত, ফালতু ফালতু আমি ট্রেডটা নিয়েছিলাম। গোল্ডের এই ট্রেডটার কথা বলছি আমি, এই যে গোল্ডের এই ট্রেডটার কথা বলছি, ঠিক আছে? কারণ না এখানে কোনো স্ট্রং পিওআই ছিল, মানে কোনো আমার স্ট্র্যাটেজি বা কিছুই ছিল না এখানে। আমি ফট করে আমি কেন যে এখানে ট্রেড নিলাম উপরওয়ালাই জানে, আমি নেওয়ার সময়তে আমি বলে ট্রেড নিয়েছিলাম যে এই ট্রেডটা মনের মতো ট্রেড না। তো না এখানে কোনো পিওয়াই ছিল না, কোনো আমার যে স্ক্যাল্পিংয়ের 3-4টে আমার যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিগুলোর একটাও এখানে ছিল না। আমি ফট করে জাস্ট ট্রেড নিয়ে বসেছিলাম। তো এটা যদি আমাদের স্টপ লস না যেত, তাহলে হিসাবে আমাদের 9টার মধ্যে 7টা ট্রেড আমাদের ঠিকঠাক যেত, 2টো ট্রেড আমাদের অ্যাকচুয়ালি এসএল হতো, যেগুলো লজিক্যাল এসএল, ঠিক আছে? ওই এসএলগুলো, ওই 2টো এসএলে আমার কষ্ট নাই, কারণ ওই 2টো এসএল গেছে, ঠিক আছে? ওই 2টো এসএল যাবেই। আর সেই 2টো এসএলে আমার এমন কিছু কষ্ট নাই, কিন্তু গোল্ডের এইটাতে আমার কষ্ট ছিল। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্টে প্লিজ লিখুন কেমন লাগলো অ্যান্ড এই সিরিজটা কেমন লাগছে আপনাদের, সত্যি আপনাদের হেল্প হচ্ছে কিনা, আপনাদের ভেতরে একটা মোটিভেশন বা কনফিডেন্স আসছে কিনা যে না আমরাও মার্কেটে পারবো কাজ করতে, আমরাও মার্কেটে গ্রো করতে পারবো, এই কনফিডেন্সটা আসছে কিনা। অ্যান্ড ওভারঅল এটাই আমার চিন্তা ভাবনা, এটাই আমার কি বলবো, যে প্ল্যানিং, যে যেন আপনাদের মধ্যে আমার এই স্কিলগুলো, আমি যতটুকু খুব সামান্য ব্যক্তি, আমি খুব সামান্য কিছু জানি, যেটুকুই আমি জানি সামান্য, সেটুকুই যেন আপনাদের মধ্যে দিতে পারি। আজকের ভিডিও এতদূর পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই বাই।